তিন শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করবে না যুবক। তিন শ্রেণীর মেয়ে কারা? এক নাম্বার হলো নায়িকা, দুই নাম্বার হলো গায়িকা, তিন নাম্বার হলো প্রেমিকা। এই তিন শ্রেণীর মেয়েকে যদি বিয়ে করো তাহলে সুখ শান্তি নামক জিনিসটা তোমার থেকে পালাবে, উধাও হয়ে যাবে। যুবক, দুনিয়াদার মানুষদেরকে তুমি চেনো না। আজকে তুমি গরিব ঘরের সন্তান, তোমার চেহারা যদি রাজপুত্রের মতো হয়, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজও পড়ো, যদি তুমি চানাচুর বিক্রি করো, বাদাম বিক্রি করো, ফুটপাতে শশা বিক্রি করো, পার্কিং লটে, পার্কে, ব্রিজের উপরে, ব্রিজের নিচে, গল্পকুটির, শিল্পকুটির, তুমি যেখানে চানাচুর বিক্রি করো, বাদাম বিক্রি করো, শশা বিক্রি করো, তরি তরকারি বিক্রি করো, যদি তোমার চেহারা রাজপুত্রের মতো হয়, মেয়েরা তোমার দিকে তাকাইবেও না। আর হিরো আলমের মতো কয়েকটা টাকার মালিক যদি তুমি হতে পারো, তোমার চেহারা যদি আফ্রিকার নিগ্রোদের মতো হয়, তোমার বয়স যদি 50 পার হয়ে 60-এর কাছাকাছিও চলে যায়, তোমার চান্দিতে যদি মাল নাও থাকে, চুল না থাকে, পকেটে যদি তোমার টাকা থাকে, দেখবা তোমার পিছনে সুন্দরী মেয়েদের অভাব হবে না। এজন্য আমি বলি যুবক, দুনিয়াদার মানুষদেরকে চেনা যায় না, দুনিয়াদার মানুষ আল্লাহওয়ালা খোঁজে না। বর্তমান সময়ে আমি দেখতেছি মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়ায়, কিন্তু নিয়ত কিন্তু তার সহি না। মহিলা মাদ্রাসায় পড়ায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, এরপর টাকাওয়ালা সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ফেন্সিডিলখোর, লম্পট, বদমাশ, বিদেশি পাত্র দেখা, টাকাওয়ালা ছেলে দেখা ওই দিনদার মেয়েটাকে তার কাছে বিয়ে দেয়। মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়াইছো, দিনদার ছেলে দেখা মেয়েটাকে বিয়া দিবা, টাকা দেখা নয়। গর্ব করে আর বলে, আমার 3টা মেয়ে, আমি 3টা জান্নাত পাবো। তুমি করছো বাবা, 3টা জান্নাত তুমি বাবা? সুদখোর, ঘুষখোর, বদমাশ, হারামখোর এদের কাছে বিয়া দেয়া মেয়েটাকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছো, মহিলা মাদ্রাসায় পড়াইছো, এখন টাকাওয়ালা ছেলেদেরকে হারামখোর, সুদখোর, গাঁজাখোর এদের সাথে তুমি বিয়া দিয়া আর মানুষের কাছে দোকানপাটে বৈশা বৈশা গর্ব করো, আমার 3টা মেয়ে, আমার 5টা মেয়ে, আমি 3টা জান্নাত পাবো। তুমি প্রচুর জান্নাত পাবা। জান্নাত যদি এত সহজ হইতো তাহলে 72টা কাতারের মধ্যে 71টা কাতারে জাহান্নামী কেন? কথা কয় না। সুতরাং মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়াইছো, দিনদার পাত্র দেখা মেয়েটাকে বিবাহ দাও, তাহলে আশা করা যায় 3টা মেয়ে হলে তুমি জান্নাত পাইবা। কথা কয় না। কিন্তু বর্তমান সমাজে 99%, 100-র মধ্যে 95% মানুষ টাকাওয়ালা ছেলে খোঁজে। ছেলে যেমন হোক, 10টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করুক, তাতে কোনো অসুবিধা নাই, গাঁজা টানুক, কোনো অসুবিধা নাই, তার তো টাকা আছে। মানুষ এখন দিনদারি খোঁজে না। 100 জনের মধ্যে 95 জন দিনদারি, দুনিয়াদারি খোঁজে, আর 5 জন দিনদারি খোঁজে। অথচ আল্লাহর নবী 1400 বছর আগে জানায় দিলেন উম্মতের দল, তোমরা দিনদারি দিয়ে বিবাহ শাদী দাও, বিবাহ শাদী করাও। কিন্তু এখন দিনদারি খোঁজে না। এজন্য আমি বলি, আমার দেখা এক ঘটনা, মেয়েটার বয়স মাত্র 15 বছর, টাকাওয়ালা ছেলে দেখা ওই ছেলের কাছে বিয়ে দিয়েছে, ছেলেটার বয়স 50 বছর। তাইলে এই 15 বছরের মেয়েটাকে 50 বছরের ছেলের কাছে, পুরুষের কাছে যে বিয়া দিছে, কোন স্বার্থে বিয়া দিছে? টাকা। এজন্য আমি বলি রে যুবক, দুনিয়াদার মানুষদেরকে তুমি চেনো না,
দুনিয়াদার মেয়েদেরকে তুমি চেনো না। দুনিয়াদার মেয়েরা প্রেমের সময় খুঁজে নায়ক সাকিব খান, সালমান খান, চান বালা খান, আর বিয়া করার সময় খুঁজে চান্দিতে মাল নাই ভৈরা কালা চান। অতএব যুবক সন্তান সাবধান, সাবধান। অবৈধ ভালোবাসার মধ্যে থাকে সদা ইবলিস শয়তান। ওরে যুবক, তোর প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য তোমার বাদাম কিনা দেওয়া লাগে, রেস্তোরাঁয় নিয়ে যাওয়া লাগে, মার্কেটে নিয়ে যাওয়া লাগে, কত টাকা পয়সা তোমার খরচ করা লাগে। আল্লাহ পাক বলে, রে যুবক, আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার বাদাম কিনা লাগবে না, তোমার টাকা পয়সা খরচ করা লাগবে না। বান্দা, তুমি মসজিদে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর হুকুমটা পালন করো রে যুবক। নামাজ পড়তে তোমার টাকা লাগবে না রে যুবক, আমি আল্লাহর হুকুম মানো। ওরে যুবক, 1 বছর 2 বছরের সম্পর্ক, ওই মেয়েটা একদিন যদি তোমার ভুল দেখতে পারে, তোমাকে ব্যাকআপ করে চলে যাবে। আর যুবক, তুমি 10 বছর 20 বছর ধরে কত ভুল করতেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর হুকুম তুমি মানো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বাতাস বন্ধ করে দিলেন না, তোমার জন্য পানি বন্ধ করে দিলেন না, তোমার জন্য সূর্যের আলো বন্ধ করে দিলেন না, তোমার নিঃশ্বাসটাও বন্ধ করে দিলেন না। আল্লাহ কয়, ইন্না রহমাতি ইন্না সাবাকাত রহমাতি আলা গদাবি। প্রতিযোগিতায় আমার রহমত আমার গুসাকে অতিক্রম করে গিয়েছে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার কারণে রে যুবক, সঙ্গে সঙ্গে গজব নাজিল হয় না।